আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা দেখুন, আজকে আমি আমার ছাদ বাগান থেকে কি কি সবজি পারি আপনারা দেখবেন। তো আমি সবজি উঠাতে আসছি, তো দেখতে থাকুন আজকে কি কি করে। আজকে শুধু সবজি দেখাবো আপনাদেরকে। তো মাশাআল্লাহ দেখেন, কিছুদিন আগে আমি এই ঢেঁড়সের বীজ রোপণ করেছিলাম। আলহামদুলিল্লাহ আমার এই ঢেঁড়স গাছ থেকে এখন আমি ঢেঁড়স পাচ্ছি। আর গাছগুলার বীজটা এমন ভালো হয়েছে যে দেখেন, আমার একদম পিচ্ছি, একদম ছোটো আমার ঢেঁড়স পাচ্ছি। এত ছোট গাছ থেকে আমি ঢেঁড়স পাচ্ছি। আমি এই ফার্স্ট বা প্রথম দেখলাম যে এত ছোট ছোট গাছ থেকে ঢেঁড়স পাইতেছি। খুবই আনন্দের বিষয়। আর তার আগে যে ঢেঁড়স গাছগুলি ছিল ওগুলি অনেক বড় ছিল। তো ওইগুলি থেকে যেই পরিমাণে ঢেঁড়সগুলো পেয়েছি অত বেশি না। আর এখন মাশাল্লাহ যেই ঢেঁড়স গাছগুলি পাচ্ছি, ঢেঁড়স অনেক অনেক বেশি ভালো ঢেঁড়স পাচ্ছি। প্রতিদিন আপনাদের 4টা 5টা 6টা 7টা 8টা এরকম করে পেরে নিচ্ছি। তো দেখেন, এই যে এখন পারলাম, এটা কত ছোট, ভালোভাবে এটার ডালাপালা কোনো কিছুই হয় নাই। তারপরেও দেখেন মাশাল্লাহ ঢেঁড়স আসছে অলরেডি। ফুল ঢেঁড়স গাছে দেখতে পারতেছেন ফুল, তারপর ফলন হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আসলে রিজিকটা আল্লাহই দেয়, সমস্ত কিছু তো অবশ্যই আল্লাহর দেওয়া। তো এগুলি আগের বড় ঢেঁড়স গাছ। তো আজকে এগুলি পারবো না, এগুলি বেশি ছোট। এগুলি ইনশাল্লাহ অন্যদিন পারবো। তো যেটা বলতে চাইছি যে আসলে রিজিক এমন একটা জিনিস, আসলে আল্লাহ নির্ধারিত করে দিয়ে রাখেন কার রিজিকে কখন কি দিবে। তখন দেখুন, আমি এখন যে এগুলি বরবটি পারতেছি। তো মাশাল্লাহ এই বরবটি গাছগুলি প্রথম এক পিস করে এই পাশে এই গাছে আসছিল একটা। তারপর ওই পাশের ওই দিকটাতে হাউজের কাছে যেই গাছগুলি লাগিয়েছি মাশাল্লাহ ওইগুলিতেও আসছিল একটা। আমি তখন ভাবতেছিলাম যে কেন হচ্ছে না, বা আমার বড় বোন এই বিচিগুলো আমাকে দিয়েছিল। তো আমি এই বরবটির বিচিগুলো রোপণ করেছিলাম, তো ওখান থেকে গাছটা হয়েছে মাশাল্লাহ অনেক বেশি। এখানে বরবটি হয় বা আসে। একটা গাছ যদি ভালোভাবে এটাকে পরিচর্যা করা যায় বা যত্ন নেওয়া যায়। আসলে আমি এখন তো আমার মেয়েদের পরীক্ষা চলতেছে, ফাইনাল পরীক্ষা চলতেছে। তো ওদেরকে নিয়ে আমি একটু বেশি ব্যতিব্যস্ত থাকা লাগে, বা একটু আপনারা জানেন মোরগ আছে, তো এখানে একটু আমার বেশি ব্যতিব্যস্ত থাকা লাগে, যার কারণে গাছেরও ওইভাবে আমি পরিচর্যা নিতে পারতেছি না। তো ইনশাল্লাহ আশা করি আমি এই বস্তাগুলির যে ইয়েগুলো আছে এগুলা আমি সুন্দরভাবে অন্যভাবে আমি প্রসেস করে লাগাবো, ইনশাল্লাহ আরও বেশি করে হবে। তো আর এই পাশটাতে দেখেন, আমি ওই পাশে সবজিগুলি উঠিয়ে ফেলেছি, ঢেঁড়স আর বরবটি। তো এই পাশে আসছি, এই পাশেও আমার মিষ্টি কুমড়ো আসছে, ওই পাশে আমার একটা মিষ্টি কুমড়ো আসছে। তো ওইটাকে আমি উঠিয়ে নেব, আজকে না হয়তো আগামী দিন। আর এই পাশে যেগুলি আছে, তো আজকে এইগুলি আমি পারবো। দেখেন বরবটি কত উপরে ধরেছে। আমি মাশাল্লাহ থোকায় থোকায় আলহামদুলিল্লাহ, আমি আশা করি না এত সুন্দর ফলন পাবো আল্লাহর রহমতে। আমি এত সুন্দর ফলন পাইছি, কি যে বলবো, এত আনন্দ লাগতেছে। জানি না আপনারা কতটুকু দেখে খুশি হবেন। এই যে দেখেন, আসলে বেশি কিছু লাগে না মনটা খুশি হইতে। তো এই যে দেখেন মাশাল্লাহ একদম গোড়া থেকে থোকায় থোকায় আমার যে ফলনগুলো আসছে। বা আমার মেয়ে, এই যে আমার কলিজা পাখিটা গিয়েছে এটা ছিঁড়ে ইয়ে করার জন্য, পরে এখানে পিঁপড়া, যার কারণেও হাত লাগাতে পারছে না। এই যে দেখেন অনেকগুলি পিঁপড়া। তো আমি এখন পেরে নিচ্ছি। তো আমার মেজো মেয়েও আসছে, মেজো মেয়েও বলে মা এখানে তো পিঁপড়া, কীভাবে আমরা পারবো। কিন্তু ওদের খুব ইচ্ছে ছিল ওরা হাত দিয়ে পারবে, কিন্তু পিঁপড়ার কারণে ওরা হাত দিয়ে পারতে পারে না। তো আমি উপরের গুলি কীভাবে আমি পারবো, আমি খুব পেরেশানিতে ছিলাম। দেখেন আমি একেবারে উপরে উঠে তারপর হাত দিয়ে আমি নাগাল পাচ্ছি না। তো আমি কেচির সাহায্যে আমি পুরো ডালাগুলি কেটে 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 তারপরে এই যে দেখেন, তারপর আমি এগুলি বাইর করতেছি থোকাগুলা। দেখেন মাশাল্লাহ প্রতি থোকায় থোকায় 3টা 4টা 2টা এরকম করে
আমার বরবটি আসছে। আর এটাকে দেখেন পাতা মুড়িয়ে কিভাবে পেঁচিয়ে আছে, এটার ডিজাইন কি হয়ে গেল দেখেন বাঁকা। তো এটা আজকে পারবো না, অন্য দিন পারবো। আর এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর করে আসছে এগুলি। আসলে যখন লাগিয়েছিলাম তখন ভাবতেও পারি নাই এত খুশি হব, বা আল্লাহ এত সুন্দরভাবে আমার রিজিকটা এভাবে মানে এখানে দিয়ে রেখেছেন বা এভাবে আসবে। আসলে মানে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যে আল্লাহ পাক আসলে মানুষকে কত না কতভাবে আমাদেরকে খুশি দিয়ে রাখেন। সেটা আসলে আমরা বুঝতে পারি না। আল্লাহ আসলে ঠিকই আমাদেরকে সমস্ত কিছুই দেন, আমরা আসলে বুঝি না। তো যাই হোক, এই যে দেখেন মিষ্টি কুমড়োটা এখানে পেরে রাখলাম। তো আজকে দেখুন আমি কয়টা কি করি বা কয়টা কি পারি। তো বিশেষ করে আমি আজকে বরবটি গুলিয়ে পারবো, কারণ হচ্ছে আমি 2 দিন গ্যাপ দিয়েছি। তার আগে হচ্ছে 2টা 4টা 10টা 12টা এভাবে পেরে নিয়েছিলাম। তো দুইটা দিন আমি আসতে পারি নাই, আজকে আসলাম। তো দেখেন মাশাল্লাহ থোকায় থোকায় খুবই ভালো লাগতেছে। আর এটার বীজটা খুবই ভালো, আমার বড় আপু দিয়েছে। ওনাকে ওনার এক ইয়ে গিফট করেছিল, ওনাকেও ওনার এক ভাবি লাগে সম্পর্কে উনি গিফট করেছিল। তো আমাকে এগুলি দিয়েছিল। আমি পেরেশানিতে ছিলাম যে আসবে কি আসবে না। তো আলহামদুলিল্লাহ আমার বোন বলেছে একটু ধৈর্য ধরো। তো ধৈর্যের ফল দেখেন, মাত্র 2 দিন পারি নাই, আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলি আমি বরবটি পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া, খুবই ভালো লাগতেছে। আপনারা জানাবেন কেমন লাগলো। তো আজ এ পর্যন্তই। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন আরও সামনের দিকে ভালো ভালো ব্লগ দিতে পারি, এটা আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো দেখেন আমার মরিচ গাছগুলা। তো এই যে এই মরিচ গাছগুলি হচ্ছে স্কুলে আমার এক ভাবি দিয়েছে, মানে এগুলি লাগানোর জন্য। তো আমি হচ্ছে এখানে লাগিয়ে দিয়েছি। তো আপনারা দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।